ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে নির্ভুল পূর্ণাঙ্গ একটি জীবন। এটা কোনো আবেগের কথা, কারণ সবচেয়ে নির্ভুল জ্ঞানের অধিকারী, একমাত্র নির্ভুল জ্ঞানের অধিকারী এবং যিনি প্রজ্ঞাময়, ইন্নাল্লাহা আলিমুন হাকীম, যিনি সবচেয়ে বা একমাত্র বিশুদ্ধ নির্ভুল জ্ঞানের অধিকারী এবং প্রজ্ঞাময়। তিনি কে? সেই আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন বিধানের নাম কি? সুতরাং এটা আবেগের বিষয় না, এটা বাস্তব এবং এটা পরিপূর্ণ জীবন বিধান। এটা একটা কালজয়ী জীবন বিধান। মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম, এবং ইসলাম হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারা পরিচালিত, জ্ঞান এবং বিজ্ঞান ভিত্তিক একটি বলিষ্ঠ জীবন আদর্শের নাম হচ্ছে। কিন্তু ইসলামকে বিগত শতাব্দীতে বা বর্তমান সময়েও এটাকে একটি জঙ্গি মতাদর্শ হিসাবে, মৌলবাদী মতাদর্শ হিসাবে এবং মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য সারা পৃথিবী জুড়ে চেষ্টা করছে যে ইসলামের পক্ষে কথা বলবে কিংবা প্রতিবাদ করছে। বিশেষ করে প্রতিবাদী মানুষদেরকে জঙ্গি বলার চেষ্টা করে, যারা অন্যায়ের ব্যাপারে আপোষ করেন না এবং যারা মানব রচিত মতবাদের অনুসারী নন, মানব রচিত মতবাদকে যারা চ্যালেঞ্জ করতে পারে, তাদেরকে পরিকল্পিতভাবে তাদের উপরে এই ব্লেম দেওয়া হয় যে তারা হচ্ছে জঙ্গি। আমাদের এখানেও চেষ্টা করা হচ্ছে। একজন মহিলা ছিলেন, একজন ব্যক্তি ছিলেন, তিনি জঙ্গি জঙ্গি বলতে দারুণ মজা পেতেন। তিনিও নাই, এদেশের জঙ্গিরও সত্তা আছে। গত 11 মাসে 11.5 মাসে কিন্তু বাংলাদেশে এরকম একটা জঙ্গি নাটক করে। এটা প্রমাণ হলো বাংলাদেশ নামক এই মুসলিম রাষ্ট্রের মুসলমানদের বিরুদ্ধে একজন ব্যক্তি ছিলেন যিনি আমাদের ইজ্জত এবং সম্মানকে ভুলুণ্ঠিত এবং তিনি তার উপযুক্ত পাওনা পেয়ে তিনি তার দাদার বাড়িতে এখন আশ্রয় নেন এবং তিনি আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আসলে তাকে কট করে আনতে হবে, আমরাই আনছি। নিজে থেকে আসার কোনো কারবার আর বাংলাদেশে নাই, আছে? তো সুতরাং আজকে আমাদেরকে আমাদের যে ইতিহাস, এই যে জ্ঞান এবং বিজ্ঞানের মুসলমানদের যে ইতিহাস, এই বইগুলো পড়লে আপনাদের ছেলেমেয়েরা জানবে, আপনাদেরও জানা দরকার আছে কিনা? এবং আমাদের পাঠ্যপুস্তকে এগুলো অন্তর্ভুক্ত করা দরকার আছে। পাঠ্যপুস্তক থেকে আগে 4 পরিবার ইতিহাস ছিল, নবীর জীবনী ছিল, এগুলো বাদ দিয়ে এখন হিন্দুরা, হিন্দু ধর্মের পণ্ডিতরা নাকি আল্লাহ নবীর চেয়ে বেশি জ্ঞান। হিন্দু মন্দির, আমাদের বইয়ের মাদ্রাসার বইয়ে পর্যন্ত হিন্দু মন্দির ছাপানো হয়েছে এবং হিন্দু, আমরা মনে করি হিন্দু ধর্মের মধ্যে বহু জ্ঞানী মানুষ আছে, কিন্তু সেটা পড়ার মতো 4 খলিফার ইতিহাস বাদ দিয়ে পড়ানো দরকার না। সেটা জানবার জন্য তাদের ইতিহাস আছে, তারাও পড়বে, মুসলমানরা জানতে চাইলে তারাও পড়বে, যে কোনো জ্ঞানী ব্যক্তিকে জানতে কোনো অসুবিধা নেই। কিন্তু 4 খলিফাকে বাদ দিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে বাদ দিয়া তো কোনো হিন্দু পণ্ডিতের জ্ঞান আমাদের অর্জন করার দরকার নাই। আমরা আজকে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো, যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমাদের রচিত এই 10 খণ্ডের বিজ্ঞান সিরিজকে আপনারা আগামী যে বছর শুরু হবে, এই বছরটা গেল, সামনে জানুয়ারি থেকে যে বই ছাপানো হচ্ছে, অন্তত প্রাইমারি লেভেলে এই বইগুলোকে আপনারা ঐচ্ছিক হলেও অন্তর্ভুক্ত করুন। তারা শুরু হোক, ঠিক কিনা? ইসলামের যে হিস্টোরিক্যাল ইতিহাস, ইসলামের যে গ্লোরিয়াস ইতিহাস, এটাকে আমাদের মুসলমান সন্তানদেরকে জানাতে হবে। অন্য যারা জ্ঞান বিভাজন তারাও জানলে এখান থেকে তারা উপকার পাবে। আজকে আমরা এই দাবি জানালাম এবং আমি আপনাদের কাছে একটা দাবি জানাতে চাই, আপনারা আজকে এখান থেকে যাওয়ার প্রতি এই ধরনের এক সেট বই কি নিয়ে যাওয়া উচিত না? নিতে পারবেন কে কে? দাম কমাই দিব, এটার দাম আছে 1000, ওনারা করেছিল 600, আমি বললাম আজকের জন্য এটা 500, তাহলে 500 এক্সেল নিয়ে যেতে পারবেন কে কে? দেখে হাত তুলে। তাইলে আপনারা নিয়ে যাবেন, এখানে আপনাদের জন্য বাইরে রাখা আছে এবং আপনাদের ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিদেরকে সবাইকে আপনারা পড়াবেন এবং এটার প্রচারও আপনারা করবেন কিনা? ছড়িয়ে দিবেন। একমাত্র এই উপায় আমাদের জ্ঞান এবং বিজ্ঞানকে, জ্ঞান এবং বিজ্ঞানের মূল সোর্স হচ্ছে আল্লাহ, মূল সোর্স হচ্ছে কোরআন।
আমরা যত বেশি আমাদের মূল সোর্সের দিকে দিতে পারবো। কোরআনের প্রথম কথাটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়ো, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাইলে এটাই আমরা ইনশাআল্লাহ ছড়িয়ে দিব এবং আগামীর বাংলাদেশকে আমরা কোরআন এর ভিত্তিতে তথা জ্ঞান এবং বিজ্ঞান, যেটা মূল সোর্স হচ্ছে কোরআন, মূল সোর্স হচ্ছে ইসলাম, সেই ইসলামের ভিত্তিতে নতুন একটি বাংলাদেশ নির্মাণে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ধারা দুইটা, একটা হলো অভিভিত্তিক ধারা, আল্লাহ যে ধারা দিয়েছেন নবীদের মাধ্যমে যে কিতাব দিয়েছে কোরআন ইসলাম, এটা একটা ধারা। আর আরেকটা ধারা হচ্ছে মানুষের তৈরি করা আইনের ধারা। মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছর বাংলাদেশ শাসন করে আমরা কোনো কল্যাণ লাভ করতে পারি। এখানে শুধু দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকরণ করা হয়েছে, এখানে শুধু আত্মীয়করণ, স্বজনপ্রীতি, সুদ, ঘুষকে বাধারজাত করা হয়েছে। মানুষের জীবন থেকে দারিদ্রতা, অভাব, অনটন, মানুষের জীবনে সাম্য, ইনসাফ বাংলাদেশে একটু কায়েম হয়নি। এখন জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আগামী নির্বাচনে আমরা সেই বহির্ভিত্তিক যে দ্বারা, কোরআনের যে দ্বারা আল্লাহর আইন চাই, সত্যকে এই দাঁড়িপাল্লা মার্কায় আগামী দিনে জনগণ ভোট দিয়ে বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ আমরা বলছি, সেই নতুন বাংলাদেশের ভিত্তি হবে ইসলাম। এবং একবার বাংলাদেশের জনগণ, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং অন্যান্য ধর্ম যারা পালন করেন, ধর্মকে যারা বিশ্বাস করেন, তাদেরকে আমরা অনুরোধ করবো একবার দাঁড়িপাল্লা মার্কায় জামাত ইসলামের হাতে আপনারা ক্ষমতা দেন। 54 বছরের যে শাসন, এই শাসন থেকে যদি ভিন্ন শাসন আমরা দেখাতে না পারি, পরের বার থেকে আপনারা জামাতে হবে। আমরা সম্পূর্ণ ব্যতিক্রমী একটি রাষ্ট্র, একটা শাসন আমরা উপহার দিব, যেটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, সবার নিরাপত্তাকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের পাশাপাশি আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামে আর আমি লম্বা করতে চাই না, কারণ আমাদের পরে আরো কমপক্ষে 3টা প্রোগ্রাম আছে। সেগুলো আমাদের হিন্দু প্রোগ্রাম, যারা দাওয়াত পেয়ে আসছেন তারা থাকবেন। এটা হলো প্রথম প্রোগ্রাম, দ্বিতীয় প্রোগ্রাম, তৃতীয় প্রোগ্রাম, চতুর্থ প্রোগ্রাম আছে। সুতরাং প্রথমটা শেষ হচ্ছে